ঠিক আছে, কিন্তু সবসময় আপনারা এই যে ডিফ ফন্ট গুলো ব্যবহার করতেছেন এই লেখার জন্য, এই ফন্টটা চেঞ্জ করব? ফন্ট সাইজ একটু ভালোভাবে করলে লেখাগুলো আর ফুটে আসছে, আর ফুটে ওঠে। আচ্ছা ভাই, আর কালার টালার এগুলো কোনো চেঞ্জ করতে হবে? কালার না, এটাই এটা ভালো। ভালোই লাগতেছে, খারাপ না। ভালোই লাগতেছে, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, তাহলে অফ করবো স্ক্রিন শেয়ার? সেটা, হ্যাঁ 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 হ্যাঁ, অফ করেন। আচ্ছা, তন্নি আছেন না, ইরশাদ জাহান তন্নি? জি ভাইয়া, আছি। আচ্ছা, আপনি কি করছেন, পাবলিশ করছেন? কি পাবলিশ করছেন? কই, আপনার মাইক্রোফোন তো আবার অফ হয়ে গেছে। না ভাইয়া, এখনো করিনি। আচ্ছা, বুশরা? জি ভাইয়া, আছি। আচ্ছা, পাবলিশ করতে পারছেন কি? না ভাইয়া, গিগ পাবলিশ করতে পারিনি এখনো। আচ্ছা, এগুলো তো মিস করছিলেন মাঝে মানে ক্লাস প্রসিডিউর বুঝছেন? হ্যাঁ, প্রসিডিউর ভাইয়া আমি ভিডিওগুলো দেখছি। সবগুলো দেখতে পারিনি, মানে একটা একটা করে দেখছি। ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তো করে ফেলেন। রায়হান? না ভাই, পাবলিশ করতে পারিনি ভাইয়া। কোন পর্যন্ত ওই আছেন রায়হান? ওয়াইফাই সমস্যা ছিল ভাইয়া, 3 দিন। সাব্বির, কিছু বলবেন? আচ্ছা, পাবলিশ করতে পারছেন নাকি গিগ? ওকে। হৃদয়? ও ডিলেট ডিলেট, এসব ডাটা এন্ট্রি চলে না। কোনো নিজ দ্বিধায় ডিলেট করে দেন, ওইভাবে কোনো মায়াই রাখা যাবে না, ওকে? আচ্ছা, হৃদয় হৃদয় কি কি অবস্থা হৃদয়? ভাইয়া খালি এক্সামটা দেওয়া বাকি আছে, আজকে এক্সামটা দিয়ে দিব ভাইয়া। উম, আচ্ছা, তো যাই হোক, একটা বিষয় এখন ইয়ে হচ্ছে যে আমাদের লিস্ট 4টা 5টা গিগ কিন্তু থাকা লাগে একটা সেলারের। মনে করেন যে কেউ আপনার গিগে ক্লিক করলো, এখন আপনি ভাবেন যে গিগে ক্লিক করেও আপনার প্রোফাইলে আসলো, এসে দেখলো যে একটা গিগ, কেউ আপনাকে জব দিবে বলেন তো? কি মনে হয়? না ভাইয়া, মনে করবে গরিব মানুষ। মনে করবে যে এই মাত্র কেবল একটা গিগ খুলছে, মানে নিউ সেলার, একেবারেই নতুন একজন সেলার, ওকে, একটা গিগ কেবল করছে আর কি। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার নলেজটা খুবই কম এই ফাইবার প্লাস এই রিলেটেড সার্ভিসে, কারণ আপনার একটা গিগ থাকা মানে আপনার, আপনি শুধু ওই সার্ভিসটাই জানেন, একদম নলেজটা কম বোঝা যায়। তো যে কোনো বায়ার এসে কিন্তু যদি দেখে যে আপনার একটা গিগ, হ্যাঁ, কোনো সার্ভিস রিলেটেড, তো সে কখনোই হায়ার করবে না। এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তো এই জন্য গিগের সংখ্যাও আমাদের বাড়াইতে হবে, কিন্তু লিস্ট 5টা 6টা মানে 7টা গিগ তো আমরা করবোই, কিন্তু দেখবেন যে মোটামুটি 3টা 4টা গিগ যখন হয়ে যাবে, তখন আস্তে আস্তে আপনারা মেসেজ পাচ্ছেন, রেসপন্স পাচ্ছেন, এগুলা পাওয়া শুরু হবে আই থিঙ্ক। এবং আপনাদের জন্য আরেকটা খবর হচ্ছে যে গতকাল আরেকটা ছেলে একটা নতুন অর্ডার পাইছে আর কি। এই দিয়ে মনে করেন 10 জন মতো হইলো আর কি, অর্ডার পাইছে। 15 জন মতো ট্রেনিং করতেছিল ওই ব্যাচে, তার ভিতরে 10 জন।
অর্ডার পাইলো আর কি। সাইদুল ইসলামের নাম, গতকাল রাত্রে একটা অর্ডার পাইছে। আর তিনজন আছে, এই তিনজন, আরো তিনজন আছে, ওই তিনজন পাবে না, বুঝতে পারছেন? আমি জানি যে ওরা পাবে না, কারণ একজন হচ্ছে তারা হচ্ছে ইউটিউবিং নিয়ে একটু আগ্রহ বেশি, ইউটিউবিং করে, উনি হচ্ছে যে কোনো ইয়েতে করে না। তো উনি তো বাদ গেল। আরেকজন আছে শুধু সার্টিফিকেটের জন্য, ওনার কাজই হচ্ছে যে মানে শুধু সার্টিফিকেটটা নিবে, কোন রকম ওই মাইক ওয়ার্কার্সে কিছু কাজ করে রাখছে আর কি, 20-25টা সার্টিফিকেটটা লাগবে, শুধু সে সার্টিফিকেটের জন্য ফোন দেয়। তার মানে বুঝতে পারতেছেন যে ওই ওই ছেলেটাও বাদ আর কি, শুধু সার্টিফিকেট লাগবে ওর। আর আরেকজন আছে, আরেকটা মেয়ে আছে, ও একটু পিছায় আছে আর কি, অসুস্থ থাকে, এ থাকে ও থাকে, সব মিলে একটু পিছায়। তো যাই হোক, আহ, এই অবস্থায় মোটামুটি যারা ট্রেনিং করছিল 11 জন মতো, মানে একটু 15 জন মতো ছিল, তার ভিতরে 11-12 জন মতো মানে একদম ভালোভাবে করছিল, তার ভিতরে 10 জন মতো কিন্তু অর্ডার পেয়ে গেছে, সাকসেসফুলি তারা কাজ করতেছে আর কি, অনেক যারা। তো এটা একটা ভালো সাইন। আর সবাই তো দেখতেই পাচ্ছেন, সবার কিন্তু সেপ্টেম্বরে হচ্ছে যে অ্যাকাউন্টটা ওপেন করা, ওকে। আমাদের ক্লাস শুরু হয়েছিল আহ, অগাস্টের 8 তারিখ থেকে মেবি, সেপ্টেম্বরে গিয়ে সবার ওপেন করা অ্যাকাউন্ট নেক্সট মান্থ। এখন বিষয় হচ্ছে যে আপনারা এখানে যে ট্রেনিংটা করতেছেন, যে এটা হচ্ছে এটা নিজে নিজে আমরা একটা লাইনে আস্তে আস্তে পৌঁছাবো, ওকে। নিজে নিজে আপনারা মানে বেশি প্রেশার নিয়ে ফেলার দরকার নেই, কি করতে হবে না করতে হবে এটা একটা স্টেপ বাই স্টেপ আপনারা সবই করতে পারবেন, যেহেতু ওনারা পাচ্ছে, ঠিক আছে, কিংবা কি হচ্ছে, সেহেতু আপনারাও আই থিঙ্ক চেষ্টা করলে পাবেন। সো নিজে নিজে বেশি নিজেকে প্রেশার দেওয়ার দরকার নেই, বেশি প্রেশার নিয়ে ফেলার দরকার নেই, ওকে। যেভাবে করে বলতেছে এইভাবে করে করার চেষ্টা করতে হবে। তারপরে যদি না হয়, তারপরে আবার মনে করেন যে আরো টেকনিক চেঞ্জ করতে হবে, আরো কোন কোন জায়গায় সমস্যা আছে সেগুলো ডেভেলপ করতে হবে। এভাবে আস্তে আস্তে নিজেকে নিজে ছাড়িয়ে যাইতে হবে, এটা হচ্ছে বিষয়। প্রেশারাইজড হওয়ার দরকার নেই। হ্যাঁ, ওই ব্যাচে পাচ্ছে, এই হচ্ছে, আমরা গল্প শুনতেছি, ঠিক আছে, আপনি অনুপ্রাণিত হন, বাট আপনাদের সময় আসলে আপনারাও আই থিঙ্ক পাবেন। আচ্ছা, যখন দেখবেন যে পাওয়া শুরু হয়েছে, আজকে এটা, আজকে ওটা, আজকে এটা, মানে একজন একজন করে শুধু একটা শুরু হবে আশা করি। এখন আমাদের হচ্ছে তাহলে নেক্সট স্টেপে কাজ হচ্ছে আর একটা গিগ তৈরি করা, ওকে। আর একটা গিগ তৈরি করতে হবে, কারণ হচ্ছে যে গিগ যদি আপনার 4-5টা মতো গিগ না থাকে, তাহলেও বায়ার আসলে সে পছন্দ করে না, ঠিক আছে। মনে করে যে আরে আল্লাহ, একেবারেই গরিব মানুষ, আলাউদ্দিন সিদ্দিকী যেটা বললেন, তো গরিব মানুষের কেউ জব দিতে চায় না আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা কোন বিষয় নিয়ে গিগ করব? আমরা হচ্ছে ফেসবুক অ্যাড সেটআপ নিয়ে গিগ করব, ঠিক আছে। ফেসবুক অ্যাড সেটআপ, মানে আমরা ফেসবুকের উপর থেকেই মোটামুটি 2টা সার্ভিস রাখবো, আর ওভারঅল একটা রাখবো সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সার্ভিসটা রাখবো, তারপরে হচ্ছে যে প্রমোশনের বিষয়টা রাখবো, ঠিক আছে। মানে এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে এই প্রমোশন রিলেটেড কাজগুলো অনেক, এখানে তো নতুনদের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। কারণ এখানে বায়ারদের এক্সপেকটেশন কম থাকে, আপনি যা একটু প্রমোট করে দিবেন, যা মোটামুটি করে দিবেন, সেটাতেই দেখা গেল যে সে খুশি। হ্যাঁ, এরকম একটা বিষয় থাকে, এই জায়গাগুলোতে ভালো কাজ হচ্ছে আর কি। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা আর একটা গিগ তৈরি করে ফেলবো, যারা ভাইয়া, হ্যাঁ। ইমপ্রেশনটা কি জিনিস আসলে? ইমপ্রেশনটা কিভাবে বাড়ে সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, ইমপ্রেশন কত আছে আপনার এখন? মাত্র 37 ভাইয়া। আচ্ছা, ইমপ্রেশনটা হচ্ছে, কালকে দেখছিলাম 37, এখনো 37 আছে। আচ্ছা ওইটা এখন আপডেট হয় নাই, আজকে গিয়ে আপডেট হবে, 4টা-5টার পরে দেখবেন আপডেট হয়ে গেছে। ও আচ্ছা, রিলোড দিলে এখনই হয়ে যাবে। রিলোড তো দিয়েছি।
আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই। না, ওটা ওই যে ইউএস টাইম অনুযায়ী হয় আর কি। হ্যাঁ, আমাদের 4টা-5টার দিকে ও ওটা হচ্ছে আপডেটটা হয়ে যায়। এখন আসেন, তো 12টার পর থেকে মনে করেন যে হয় ওদের টাইম জোনে কিছুই আছে, কিন্তু একেবারে 12টা না, কিন্তু কিছু সিটি দিয়েতে টাইম জোনের একটু আছে, তো ওই 2টা জি 3টে ভাই, 4টার অনেক দিকে সময় আছে যে হয়। একদম 12 ঘন্টা না, কিছু কিছু জায়গায় আছে যে 2 ঘন্টা বেশি, আবার অনেক জায়গায় 2 ঘন্টা কম, হুম এরকম হুম আছে। হুম হুম। তো ওই তো 3টে 4টা 5টার দিকের থেকে ওইটা হচ্ছে যে আবার আপডেট হয়। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আরেকটা গিগ তৈরি করবো। যারা একটাও করতে পারেন নাই তারা কিন্তু এই আস্তে আস্তে পিছায় যাবেন। সো আপনাদের সমস্যা এগুলা আপনার গ্রুপে শেয়ার করে সেটা সলভ করে নিবেন। আপনি যদি সমস্যা থাকে, আপনি যদি নিজে কাউকে বলেন যে ভাই আমি আসতেছি গ্রুপে, আমার একটু হেল্প করেন, ওকে? আপনি যদি এটা তাকে গুগল মিটের দেন, কি বলে, লিঙ্ক দেন, তাহলে কিন্তু আই থিঙ্ক 1 2 3 জন ফ্রি থাকলে এটা একটু জয়েন হবে। সো এইভাবে করে নিজেদের সমস্যাগুলো সলভ করে ফেলতে হবে যারা এটাকে মিস করছেন। আর এখন হচ্ছে ফেসবুক অ্যাড সেটআপের একটা গিগ তৈরি করবেন। আপনারা আজকে গিয়ে একটু অ্যানালাইসিস করবেন। আপনাদের কাজ হচ্ছে আজকে গিয়ে একটু অ্যানালাইসিস করা গিগটা সম্পর্কে, ওকে? আর যে আমি টাইটেল কি দিব, ফেসবুক অ্যাড সেটআপ রিলেটেড, পুরো অ্যাড সেটআপ রিলেটেড, অ্যাড ম্যানেজার না কিন্তু, ওকে? যে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করবেন তা না, আপনি ওখানে টার্গেট করবেন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড সেটআপ, ওকে? এরকম একটা বিষয় যে আপনি অ্যাডটা সেট আপ করে দিবেন। অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে আর একটু আমাদের পাকাপোক্ত হইতে হবে। আহ, বুঝতে পারছেন? জি ফেসবুক, ভাইয়া। জি ভাইয়া। ইনস্টাগ্রাম, কারণ ইনস্টাগ্রাম আর ফেসবুক একই প্ল্যাটফর্ম আর কি। সো দুইটাকে টার্গেট করে আমরা লিখতে পারি। অনেক ভাইয়ার আবার দেখে যে শুধু ফেসবুক, আচ্ছা ইনস্টাগ্রামের হয়তো অ্যাড সেট আপ করবে, ইনস্টাগ্রাম নাই, সে বুঝতে পারলো না যে এই ধরনের সার্ভিসটা দিতে পারে। সো আমরা মোটামুটি দুইটাকেই নিয়ে আসবো, যে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড সেট আপ বা অ্যাড ইয়ে হিসেবে কাজ করার আর কি। এরকম গিগ গুলা দেখবেন, দেখবেন তো অনেক গিগ পাইতে পারছেন। এর ভিতর থেকে টাইটেলটা ঠিক করে, ডেসক্রিপশনটা কি হবে ঠিক করে, একটা ফটো টটো তৈরি করে ফেলবেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, ট্রাই করবো। আচ্ছা, তাহলে না ইমপ্রেশন হচ্ছে যে, মানে ইমপ্রেশন বলতে ওই গিগটা মানুষের চোখের সামনে পড়তেছে কিনা আর কি, মানে অ্যাটলিস্ট লোড নিচ্ছে কিনা। আমি তো এর আগে দেখাইছিলাম, আপনি এটা কোনো ও কিছু সার্চ আচ্ছা। দিলেন, সার্চ দেওয়ার পরে ওইটা দেখবেন যে সব কিন্তু একবারে লোড নেয় না এক পেজের। প্রথমে 5টা মতো 10টা মতো লোড নেয়, তারপর আবার একটু ভাইয়া স্ক্রল করে আমারটা নিচে প্রথম আসবেন। থেকে ফার্স্ট পেজে আসে, দেখতেছি আর কি। আচ্ছা, প্রথম যে একটু নিচে আসবেন দেখবেন যে আবার ওইগুলো লোড নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা। তো এইভাবে করে একবার করে লোড নিলে একটা করে ইমপ্রেশন কাউন্ট হয়। আর ও, ওর গিগে যদি কেউ ক্লিক করে তাহলে সেটা কি ক্লিক কাউন্ট হয়, ওকে? 6টা ক্লিক হয়েছে আমার। মনে হয় ভাইয়ারা, ওই যে ভাইয়া করছে, শুভ ভাইয়া, আইফিন ভাইয়া। ক্লিক ক্লিক আমার হইলে মাত্র একটা ভালো ক্লিক হয়। শুভ ভাইয়া মনে হয় দিচ্ছিল, ওইটাই। ভাইয়া ইমপ্রেশন হয় অনেক, আমিও দেখছিল। ক্লিক কম। হুম ইমপ্রেশন ধরেন আমার হয়েছে 243টা, কিন্তু ক্লিক মাত্র 8টা। হুম কি আপনার ইয়া কি প্রশ্ন কি সেটা বলেন। ভাই ইমপ্রেশন ধরেন 243 হয়েছে, ক্লিক আর একটু বেশি হওয়ার কথা না ভাই? মানে হওয়া উচিত না? না না, ক্লিক আরো ঠিকই আছে। ক্লিক হয় কত পার্সেন্ট জানেন? 2 থেকে 3%। ক্লিক রেট হচ্ছে 2 থেকে 3%, আচ্ছা। ওকে? তাহলে 100টায় আপনার 2টা ক্লিক হইতে পারে, এরকম ধরে নিতে হবে ইমপ্রেশন। 2 থেকে হ্যাঁ, তিন ক্লিক পার্সেন্ট কোনটা? ওই যে ফেভারিট যেটা, ওইটা না? হুম ফেভারিট যে দেয় লাভের মতন, ওইটাতে ক্লিক না ভাইয়া? না, লাভের মতো বলতে ওটা হচ্ছে হচ্ছে যে আপনার সেভ করে রাখা লাভ, মানে গিগটা সেভ করে নামের রাখা। কমপ্লিট করে সে দেখলো আর কি, এটা হচ্ছে ক্লিক। কেউ আপনার গিগে যদি ক্লিক করে আর কি, হ্যাঁ, সার্চ করে আর কি, যদি কেউ ক্লিক করে ওখানে, কিন্তু আপনার এই যে গিগ বিভিন্ন জায়গায় শেয়ার করা যায়, লিঙ্কডইন অন্যান্য সাইট গুলোতে, এগুলো গিগ প্রমোশনের বিষয়গুলো আস্তে আস্তে আমরা জানবো। তো আপনাদের মোটামুটি যা ইমপ্রেশন আছে খারাপ না।
ভালোই করছেন গিগ গুলা, ওকে। ইমপ্রেশন দিকে বোঝা যাচ্ছে যে মোটামুটি গিগ গুলা ভালোই হয়েছে, একেবারে খারাপ না। মানুষ তো দেখতে তো পারতেছে, তাই না? 200-300 জন তো এখনই জব পাবেন না, ওই যে ওই কারণে গিগে ক্লিক করতেছে, ক্লিক করে যে দেখতেছে আপনার একটাই গিগ, আপনি গরিব মানুষ, তো জবটা হওয়ার পসিবিলিটিস কম হয়ে যাচ্ছে। তো এই জন্য এখন এই বললাম বলে টাকা দিয়ে 7টা গিগ তৈরি করে ফেলতে হবে না। সার্ভিস সম্পর্কে বুঝতে বেশি এক্সাইটেড হলে হবে না, ওকে। আমি যেভাবে করে বলতেছি এগুলো বুঝে আহ, কাজ করে যাইতে হবে। বেশি এক্সাইটমেন্ট যাদের, তারাও হচ্ছে যে জব পাবে না, ঠিক আছে, কারণ হচ্ছে বেশি আগে করতে, বেশি করতে গিয়ে তারা তাদের টেকনিক্যাল বিষয়গুলোকে অত নজর দিবে না, এটা স্বাভাবিক। সো আপনার লেভেলটা বুঝে, আপনার ইয়েটা বুঝে বিষয়টা যেভাবে করে বলতেছি, এবং আমি যথেষ্ট সময় দিচ্ছি আপনাদের গিগ করা ইয়ে করার জন্য, এর ভিতরে একটু সুন্দর করে আপনার চেষ্টা থাকবে যে আমি করেছি, ঠিক আছে। সেটা হোক না হোক, অর্ডার পান না পান, সেটা পরের বিষয়। আপনি আপনার জায়গা থেকে একটু সুন্দর করে ওটা করার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সবাই বুঝতে পার? জি ভাইয়া। ওকে, কারো কোনো প্রশ্ন আছে বলেন। গিগ তো তৈরি করতেছেন, কোনো থিঙ্কিং কিংবা কোনো প্রশ্ন থাকলে বলবেন যে ভাই আমি এখানে এখনো জব পাচ্ছি না, গিগ তো 3 দিন পাবলিশ করে ফেললাম। সো যাই হোক, প্রশ্ন মনে ভাইয়া নিয়ে বসে থাকা অ্যানালাইসিস যাবে না। করবো যে ওটা ওই যে ফেসবুক ইনস্টাগ্রাম সেটআপ, তাই না? তারপর ওইটা দেখবো যে কোন কিওয়ার্ড গুলো বেশি ইউজ হইতেছে, তাই না? ওইটা অ্যানালাইসিস করবো। ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড সেটআপ, ওকে। ও আচ্ছা, তারপরে দেখবেন যে আমার কোন কিওয়ার্ডটার কম্পিটিশন লেভেল মোটামুটি কম, ও ওকে, আচ্ছা। এবং সেখানে অর্ডারও আছে, এবং সেখানে দেখবেন যে নতুন নতুন সেলার, নতুন নতুন সেলার আছে। এই 3টা জিনিস দেখতে হবে, নতুন নতুন সেলার থাকতে হবে সেই আপনি যে এরিয়াতে মনে করেন যে আপনি যে ধরনের টাইটেলটা দিবেন, সেই টাইটেলের দিয়ে সার্চ দিলে যাতে নতুন নতুন সেলার আসে, যারা 1টা 2টা 5টা জব করছে, ঠিক আছে। জি ভাইয়া। একেবারে জব করে নাই এমন হলেও হবে না কিন্তু। আবার দেখা গেলো ওই ফার্স্ট পেজে কিছু র্যাঙ্ক করে আছে যে তাদের জব নাই, বাট ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আছে, আবার কম্পিটিশন লেভেলটাও মোটামুটি একটু কম আছে, ওকে। এই জি। সবকিছু মিলাইয়ে একটা টাইটেল আগে আপনাকে ঠিক করতে হবে যে এটা আমি আমার কিওয়ার্ড হিসেবে নিতে পারি, টাইটেলে এই কিওয়ার্ডটা আমি রাখবো, ওকে। ওকে। মানে আমাদের এই গিগ গুলাকে একটু বেশি পরিমাণে মানে ছড়ানোর জন্য, প্রমোট করার জন্য কোনো ওয়ে আছে কি? হ্যাঁ, গিগ প্রমোশন রিলেটেড অনেক ভিডিওসও আছে, হ্যাঁ, ইউটিউবে, সেগুলো দেখে দেখে আপনারা ওইভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ঠিক আছে। কিন্তু ওই যে আমাকে শেয়ারের বিষয়, শেয়ার করা যায় অনেক অনেক সাইট গুলাতেই করা যায়, প্রমোট করা যায়, এটা আমরা পরও কিছু জিনিস আমি দেখাই দিব। বাট আপনারা তার আগে একটা কাজ করতে পারেন, ইউটিউব থেকে একটু দেখে নিতে পারেন, হ্যাঁ, যে কিভাবে ফাইবারে গিগ প্রমোট করতে হয়। ঠিক হ্যাঁ, আছে। হাউ ক্যান আই প্রমোট মাই ফাইবার গিগ, এরকম দিলে দেখবেন যে কিছু ভিডিও আসতেছে, অবশ্যই দেখলে ধারণা পাবেন। এগুলো তো আর ওইরকম শেখানোর কিছু না, তারা যেভাবে যেভাবে বলতেছে কিছু বিষয় সঠিক, কিছু বিষয় অ্যাপ্লাই করে দেখবেন যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে বলেন। তো নাই, যাই হোক, আমি হচ্ছে যে আজকে একটু অফিসিয়াল ভাবে মোটামুটি বলা যায় যে একটু অফিসে বলছিলাম আমার একটু কাজ আছে, তো আমি হচ্ছে 10টার দিকে একটু লিভ নিব, ওকে। 10টার ওকে দিকে আমি একটু লিভ নিব, এবং আগামীকালও হচ্ছে আপনাদের কখন ক্লাস হবে, হয়তোবা রাত্রে হতে পারে, কখন ক্লাস হবে এটা আমি হচ্ছে যে গ্রুপে জানিয়ে দিব, ওকে। আমি একটু 2 দিন একটু ব্যস্ত আছি, তো কালকেও ক্লাস হবে, ঠিক কালকে আছে রাত্রে ভাইয়া। হতে পারে, আমি গ্রুপে জানাই দিব। আর আজকে আমি 10টার দিকে একটু লিভ নিব, আপনারা আপনাদের সমস্যা কিংবা সরি মাইক্রো ওয়ার্কার্স এর কোনো কাজ হইলে কিংবা নিজেরা নিজেরা একটু থেকে বিষয়গুলো সলভ করেন, ঠিক আছে। আর যদি কারোর ইমার্জেন্সি কাজ থাকে, সে
লিভ নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না এখানে আলোচনা করবেন এই করবেন বিষয়গুলো দেখবেন, তো ক্লাসে বসে এগুলো একটু দেখতে পারেন, ঠিক আছে? ওকে ভাইয়া, জি ভাইয়া। আপনার কাজের চাপ থাকলে আপনি কালকে আমাদেরকে ছুটি দিতে পারেন ভাইয়া। না সমস্যা নেই, আমি রাত্রে এসে করতে আলাউদ্দিন পারবো। ভাই কি ছুটি সুন্দর বললেন। যেটা হচ্ছে শুক্রবারে রিকভারি অনলাইনে নিচ্ছি, তো এই অনলাইনে নেওয়ার কারণে সুবিধাও আছে অসুবিধাও আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে মনে করেন যে বলে আচ্ছা ঠিক আছে একটু রাত্রে নিয়ে নিয়ে আপনার যেহেতু কাজ আছে, 2 দিন তো আপনি ছুটি ইয়েতে থাকতেছেন, তো এই যেমন কালকে বলতে আচ্ছা ঠিক আছে আপনি কখন যাবেন, আমি বললাম যে আমি তো 10টার দিকে বের হবো, তাহলে একটু ক্লাসটা অন করে একটু অন করে যায়েন আর কি, সবাইকে কানেক্টেড করে যাতে তারা নিজেদের সমস্যাগুলো সলভ করতে পারে, এই করতে পারে। তো এখানে আপনি কি বলবেন, বলবেন যে না আমি অনই করতে পারবো না, ঠিক আছে? তো ভাইয়া কালকে এরকম একটা কাজ এই করলে দিন ভালো হয়। মোবাইল থেকে আপনি আমাদেরকে কানেক্ট করে দিয়ে বাস আপনি আপনার কাজ করতে থাকবেন। ভাইয়া আপনি কি স্কুলে থাকতে ফাঁকি দিতেন ক্লাস? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে আলাউদ্দিন ভাই অনেক টেকনিক জানে ফাঁকি দেওয়ার। আল্লাহ। না সেটাই না, আলাউদ্দিন উনি খুবই ইন্টারেস্টিং একজন মানুষ আর কি। হ্যাঁ ভাইয়া অনেক ইন্টারেস্টিং। অলরাউন্ডার তো এই কারণে ভাইয়া, ভাইয়া সবকিছুতেই হ্যাঁ, কোনো না নাই। আচ্ছা অলরাউন্ডার তো এই আচ্ছা, কারণে না ইন্দ্রাণী আপু, ভাইয়া। ইন্দ্রাণী আপু, ইন্দ্রাণী আপু শুনতে পাচ্ছেন? ইন্দ্রাণী আপু, ইন্দ্রাণী, ইন্দ্রাণী আপু, আচ্ছা যাই হোক, আমি শুধু ফোনে কথা বলে নেব না। আচ্ছা আপনারা তাহলে একটু নিজেরা অথবা গিগ অ্যানালাইসিস করতে হয় কিভাবে, কেউ যদি একটু ভালো বোঝেন কিংবা বিষয়টা বোঝেন তাহলে আপনিও একটু দেখাইতে পারেন, ঠিক আছে? শুভ, শুভ কি পারবেন একটু দেখাইতে, শেয়ার করে যতটুকু জানেন, এটা যতটুকু জানেন একটু শেয়ার করলেন, যারা একটু জানেন না তাদের একটু উপকার হইলো, ওকে? আচ্ছা তারপর আরাফিন আছেন, আপনারা যেটুকু বুঝছেন কিংবা যে যে আছেন আর কি, একটু মোটামুটি আলাউদ্দিন আছেন, মেয়েদের ভিতর থেকে মোটামুটি যারা ভালো করতেছেন একটু দেখেন এবং ওগুলা একটু হচ্ছে আবার একটু রিভাইজ করে নেন, ঠিক আছে? আপনারা এই গিকটা নিয়ে কাজ করেন, এই যে ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাড সেটআপ, এটা এটা একটু সার্চ দেন, স্ক্রিন শেয়ার করে করে দেখেন কি ধরনের কম্পিটিশন লেভেল আসতেছে। এতে যারা একটু গত ক্লাসে মিস করছে দেখবেন যে ওদের এই বিষয়টা একটু হলেও কাভার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ইন্দ্রাণী আপু আছেন? ইন্দ্রাণী আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনারা কন্টিনিউ করেন। ভাই করবেন নাকি? আচ্ছা ভাই আপনি করেন ভাই, আমি এক্সামই যাই নাই। তাহলে আলাউদ্দিন ভাই করেন। আমি ভাই কালকে রাতে এক্সাম দিতে বসবো, পরে দেখি নেট চলে গেছে, পরে ভাবলাম থাক কালকে সকালে এড করে দিই। এক্সাম ওই যে গিগ পাবলিশের এক্সাম, আমি এখন গিগ পাবলিশ করিনি। এক্সাম চাচ্ছেন? এক্সাম ছাড়াই পাবলিশ হয়ে গেছে। আমার তো এক্সাম চাইছে। আরাফিন ভাই কি এক্সাম চাচ্ছে? খাদিজা আপু কি আগে ড্রাফট ভাইয়া। করে রাখছেন ভিতরে সবগুলো? এক্সাম চাইতেছে। হ্যাঁ, একমাত্র যারা স্পেশাল তাদের এক্সাম নেই, তাও আমার- এক্সাম নেই নাই। আর যাদেরকে মনে করে এক্সাম নিলেও পাস করবে না তাদেরকে ছাইড়ে দেয়। ড্রাফট Correct. বলতে ওয়েট, আপনি কি বলতেছেন ওই যে অর্ধেক অর্ধেক করে সেভ করে রাখা? সব কথা বলেছে। না না না, আমি একেবারে পুরোটা করে ফেলছি। একটা বসে গিকটা পাবলিশ করলাম, তাহলে আলাউদ্দিন ভাই জি আপু, এবি আপু কি আমার কিছু বলছেন? না না না, বলতেছিলাম যে আপনি কালকে হেল্প করছিলেন গিগ পাবলিশ করতে, এটা বলতেছিলেন। আমার আচ্ছা, আমার গিকটা আমি 3 দিন বসে পাবলিশ 3-4 দিন বসে পাবলিশ করে লেখা জমায় জমায় রাখছি, কিন্তু আমার তো পরীক্ষা দেয় নাই, কারণ শুভ ভাই যে বলেছে পরীক্ষা দিলে পাস করবো না, এর জন্য বুঝতে পেরেছি। না বুঝতে পারছি, আপনি অনেক এক্সপিরিয়েন্স, পরীক্ষা দিয়ে লাভ নেই। যারা এক্সপিরিয়েন্স তাদের পরীক্ষা চায় নাই।
হ্যাঁ আমরা যে নতুন পরীক্ষা চাই আমরা যে নতুন তাই এই কারণে তো চেষ্টা ছিল। কিসের জন্য ভাইয়া? আপনার এক্সামিনের কোশ্চেন আসছে বললেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মাইক্রোতে ডাটা এন্ট্রির এক্সপেরিয়েন্স আছে তো তাই। ওরা আরে কেমনে প্রোদের বললো? প্রোদের এরা সব বুঝে, প্রোদের কাছ থেকে ওদের সব এরা সব বুঝে।